India bounce back, comeback, hot a mess, hot a playing. Surya Kumar Yadav unbelievable captaincy yesterday. Hello viewers, assalamu alaikum. Yesterday যারা ইন্ডিয়া উইথ সাউথ আফ্রিকার ফার্স্ট টি-20 ম্যাচ দেখছেন তারা তো সবাই জানিয়ে গেছেন যে ম্যাচের ভিতর সূর্যা কুমার যাদবের যে ক্যাপ্টেন্সি এটা প্রশংসা করার না করলে নয়, বাধ্যতামূলক প্রশংসা করা লাগবে। আপনি বুঝতে পারেন যে ইন্ডিয়া মাত্র 175 রান টার্গেট দিয়েছে 76 করলে ম্যাচটা জিতবে সাউথ আফ্রিকা। এখন এই সাউথ আফ্রিকার সামনে এই যে মারকাম, ঠিক আছে, এই যে বাজে ক্যাপ্টেন্সি ভুয়া মানে ভাবে ম্যাচটা হারা 101 রানে, এটাও অবিশ্বাস্য। ভাই আপনি ইন্ডিয়ার সম্পর্কে কোনো ধারণা নেই। ইন্ডিয়া বর্তমানে মাইটি ইন্ডিয়া। ইন্ডিয়া এমন চালাকি এমন প্ল্যান করবে তাদের ধরা কোনো দিন সম্ভব না। তারা এখন একটা রুলস নিয়ে চলতেছে, আর সেই রুলসটা আমরা কেউ ফলো করতেছি না। আমি সাধারণত ভাই আমি খেলা দেখি, খেলা সম্পর্কে একটু হলেও বুঝি, ঠিক আছে। তো আপনাদের আমি একটু কথা বলে যাই যে ইন্ডিয়া কিভাবে ম্যাচগুলো বের করতেছে আর ম্যাচগুলো কিভাবে জিততেছে, ঠিক আছে। ইন্ডিয়ার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ডট বল। আপনি ইন্ডিয়ার ব্যাটিং লাইন বাদ দেন, হার্দিক পান্ডেকে নিয়ে আমি পরে কথা বলতেছি। হার্দিক পান্ডে যে মানে নাম্বার ওয়ান অলরাউন্ডার বললেও কমতি হয়ে যাবে। সে ইন্ডিয়ার জন্য আসছে কি জানেন, মানে বিপদের কান্ডারি। ইন্ডিয়া বিপদে পড়বে, খাদের কিনায় পড়বে, সেই জায়গা তুলে নিয়ে এসে ম্যাচ উইনিং নক খেলবে এবং হার্দিক পান্ডে ম্যাচ জিতবে, এটা স্বাভাবিক, সবাই জানে, ঠিক আছে। এই জন্য হার্দিক পান্ডে ও মনে করেন যে মনে হচ্ছে যে প্রতিদিন ক্রিকেট খেলে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট। হঠাৎ করে ম্যাচে এসে এত সুন্দর পারফর্ম করা, আর যারা রেগুলার খেলতেছে যেমন তিলক বার্মা এসে ম্যাচটারে মানে 26 রানের মতো করেছে 32 বল খেলে, ঠিক আছে। আর 28 বলে 59 রানের একটা ইনিংস খেলেছে হার্দিক পান্ডে। এবার আসি ইন্ডিয়ার মনে করেন যে সিস্টেম, কোন সিস্টেমে ইন্ডিয়া ম্যাচগুলো জেতে বুঝতে পারছেন ভাই। আসেন প্রথমে হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট অফ অল বুমরারে দিয়ে ইন্ডিয়া যে সময় হারশিদ দীপরে দিয়ে সময় বলটা স্টার্ট করাবে, ঠিক আছে। বুমরারে বলে ভাই খালি ডট বল, একটা ওভার যদি বুমরা 3টে ডট বল দেয়, 2টা সিঙ্গেল হয়, তাহলে পরের ওভারটা কি করতে পারে, হয় 4 মারবে, নাই 6 মারবে, নাহলে তো আপনার ওভারে 6 রান বা 8 রান দরকার, সেটা তো নিতে পারবে না, হয়তো ডট যাবে, নাই উইকেট আসবে বুমরার ওভার। এরপরে আসবে মনে করেন যে হারপ্রীত, ও যখন আসবে তখন ওরে আসার সময় তো ব্যাটিংটা সার্চ করবে, যেমন ডিকক আউট হয়ে গেছে, ঠিক আছে। ওরা যখন সার্চ করতে যাবে তখন উইকেট করে টকটা পড়ে যাবে। আর স্পিনিং কথা তো, স্পিনার কথা তো বলবোই না ভাই, এত সুন্দর স্পিনার ইন্ডিয়ান মানে কারণ যে বর্তমান লাইনে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো স্পিনার গুলো এদারে দেখেন ভাই। স্পিনার অ্যাটাকটা দেখেন, অ্যাক্সেল প্যাটেলটা দিয়ে অ্যাটাক করালি, ঠিক আছে, সুন্দরভাবে 2টে ওভার বল করেছে, 2টে উইকেট নিয়েছে, 7টা রান দিয়েছে। কি বানিয়েছে বরুণ চক্রবর্তী। কারণ এর কারণ হচ্ছে বরুণ চক্রবর্তী প্রতিটা ওভার এসে 4টে থেকে 3টে বল ডট দিয়ে যাচ্ছে। বিডি ছিল কৃষি টি20 সময় 12-14 বল খেলে 22 রানের মতো, ওইটি হাইস্ট রান করেছে, ঠিক আছে। তো যেসব 6টা বলের মধ্যে 3টে বল যেমন বরুণ চক্রবর্তী ডট দেবে, একটা মেডেনও দিয়ে গেছে, তখন চলে আসে ব্যাটসম্যানের উপর প্রেসার যে আমার রান রেট বাড়ায়, আমার মারতেই হবে। তখন মনে করেন যে অ্যাটাকে চলে আসে ব্যাটসম্যান, আইসে মনে করো মারতে গেছে অ্যাক্সেল প্যাটেল 2 উইকেট নিয়ে গেছে, বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে। লাগে কি ইন্ডিয়া এমন সিস্টেমে প্ল্যান করে রাখছে ভাই, ম্যাচটা তাদের হাতে কেউ বেরোতে পারবে না। তাদের বোলিং লাইন এত সুন্দর সেট আপ, ব্যাটিং লাইন পুরো সেট আপ, ঠিক আছে। কেউ না কেউ একদিন জ্বলবে। অভিষেক শর্মা একটু খারাপ খেলেনি, যা রান করেছে ভালোই করে দিয়ে গেছে। তারপরে ম্যাচটা সুন্দরভাবে ইন্ডিয়া 101 রানে জিতেছে। এদের বোলিং লাইন মাত্র 74 রানের মধ্যে 12 ওভার 3 বলের ভিতর সাউথ আফ্রিকা প্যাকেট।